নমস্কার, থালি কাহিনীতে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি ঝিঙে ভাপা। আর এই ঝিঙে ভাপা দিয়ে কিন্তু অনায়াসেই এক থালা গরম ভাত নিমেষে শেষ হয়ে যাবে। আর এটা বানানোও কিন্তু খুব সহজ এবং কম উপকরণে তৈরি করা যায়। তো চলুন দেরি না করে ঝটপট আজকের রেসিপিটিকে শুরু করা যাক। ঝিঙে ভাপা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3টে ঝিঙে, ওজন মোটামুটি 500 থেকে 550 গ্রাম। সবার প্রথমে আমি ঝিঙের সামনের আর পেছনের অংশটাকে ছুরির সাহায্যে বাদ দিয়ে দেব। তারপর একটা পিলারের সাহায্যে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। ঝিঙের খোসা কিন্তু একদমই ফেলে দেবেন না, কারণ ঝিঙের খোসা দিয়েও কিন্তু দারুণ রেসিপি তৈরি করা যায়। সেই জন্য পরের পর্বের জন্য অপেক্ষায় থাকুন। এরপর আমি ঝিঙেগুলোকে এরকম লম্বালম্বিভাবে দুটো ভাগ করে নিলাম। তারপর এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। আপনি চাইলে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী সাইজ করে নিতে পারেন। এইভাবে আমি সমস্ত ঝিঙেগুলোকে কেটে নিয়ে একটা বাটির মধ্যে তুলে রাখবো। ঝিঙে কিন্তু পুষ্টিগুণে ভরপুর। ঝিঙেতে রয়েছে অ্যান্টি আলসার প্রপার্টি, যা গ্যাস্ট্রিক আলসারের মতন রোগ থেকে শরীরকে রক্ষা করতে সহায়তা করে। ঝিঙে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে। তাছাড়া ওজন কমাতে কিন্তু ঝিঙের ভূমিকা অনবদ্য। তাই যারা ঝিঙে খেতে পছন্দ করেন না, অবশ্যই খাদ্য তালিকাতে ঝিঙেকে রাখুন, উপকার পাবেন। আপনাদের সাথে গল্প করতে করতে সমস্ত ঝিঙেগুলোকে কেটে ফেলেছি। এরপর জল দিয়ে খুব ভালো করে আমি 3 থেকে 4 বার ঝিঙেগুলোকে ধুয়ে নেব। ঝিঙেগুলোকে ধুয়ে নিয়ে ফেরত এলাম। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তারপর ঝিঙেগুলোকে এর মধ্যে দিয়ে ঝিঙেগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর ধিমে থেকে মাঝারি আছে এটাকে 5 থেকে 6 মিনিট আমি নাড়াচাড়া করতে থাকবো। এতে কিন্তু ঝিঙেটা কিছুটা নরম হয়ে আসবে। এই ফাঁকে আমি ঝিঙে ভাপার মশলাটাকে বানিয়ে নেব। ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে, 1/2 টেবিল চামচ পরিমাণ সাদা সর্ষে, 1/2 টেবিল চামচ পরিমাণ পোস্ত, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নারকেল। আপনি চাইলে 2 টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া ব্যবহার করতে পারেন। দিলাম স্বাদ মতো লবণ আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। ঝালটা নিজের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এরপর অল্প পরিমাণে একটু জল দিয়ে এগুলোকে খুব ভালো করে আমি পেস্ট করে নেব। দেখুন মশলাটা রেডি হয়ে গেছে এবং এটা ঠিক এই অবস্থায় আছে। ওদিকে কিন্তু ঝিঙেগুলো মোটামুটি ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন ঝিঙেটা বেশ ভালো পরিমাণে নরম হয়ে গিয়েছে। এবার আমি ঝিঙেটাকে আঁচ থেকে নামিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম একটা এরকম টিফিন বক্স। তার মধ্যে আমি যে মশলার মিশ্রণটা বানিয়েছিলাম সেটাকে ঢেলে দিলাম। এরপর আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, সামান্য লবণ, সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল। এরপর এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে এখানে 1 চা চামচ পরিমাণ চিনিও ব্যবহার করতে পারেন। দেখুন এটা ঠিক এরকম অবস্থায় আছে। আমি একটু ঝোল ঝোল মতন রাখছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। কিছুটা রাখলাম, পরে আমি অ্যাড করব। এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে যে ঝিঙেটাকে ভেজে রেখেছিলাম সেটাকে এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। ভালো করে ঝিঙেটাকে এই মশলার মিশ্রণের সাথে মিশিয়ে নেব। আপনি চাইলে কিন্তু জল কম দিয়েও ব্যবহার করতে পারেন। যে তেলটুকু অবশিষ্ট ছিল সেটুকুনি ওপরে আমি ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিলাম 3 থেকে 4টে চেরা কাঁচা পাকা লঙ্কা। এতে কিন্তু দেখতেও ভালো লাগে আর কাঁচা লঙ্কা কিন্তু দারুণ একটা ফ্লেভার এখানে অ্যাড করে। এরপর এটাকে ঢাকা বন্ধ করে আমি মিনিট 5 রেখে দেব। এর ফলে এরা কিন্তু একে অপরের সাথে খুব ভালো করে মিশে যাবে। এরপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। জলটা কিন্তু যে পাত্রটি ব্যবহার করবেন তার যেন 1/3 ডুবে থাকে। দিয়ে দিলাম একটা স্ট্যান্ড এবং তারপর আমি এই পাত্রটাকে বসিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব মোটামুটি 8 থেকে 10 মিনিট। দেখুন জলটা ফুটে উঠেছে। 8 থেকে 10 মিনিট পর আমি এটাকে খুলে নিচ্ছি। তবে এটা কিন্তু খুব গরম, এই অবস্থায় নামাবেন না। ঠিক 10 মিনিট পর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ঝিঙে ভাপা। দেখুন এটা ঠিক কীরকম অবস্থায় রয়েছে। এরপর আমি একটু চামচের সাহায্যে সব কিছুকে নাড়িয়ে দিচ্ছি। আপনি চাইলে পরিবেশনের সময় কিছুটা কাঁচা তেল ব্যবহার করতে পারেন, অনেকেই সেটা পছন্দ করে। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর
রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এইরকমই দারুণ দারুণ রেসিপি এবং খাবারের ভিডিও দেখার জন্য তালিকায়নিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়।